প্রকৃতি ও সৌন্দর্যের প্রতি ভালোবাসা থেকে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। তবে আশানুরূপ পর্যটকের দেখা মিলছে না দেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। একই অবস্থা পাহাড়ের লীলাভূমি খাগড়াছড়ি ও রাঙামাটিতেও। জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে কমেছে পর্যটকদের আনাগোনা। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিদের আগমনও কমেছে কয়েক গুণ। সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি পর্যটন কেন্দ্র করমজল। মৌসুমের এই সময়ে যেখানে পর্যটকদের ঢলে হিমশিম খেতে হতো প্রহরীদের, সেখানে অলস সময় কাটাচ্ছেন তারা। করমজলে ঘুরতে আসা পর্যটকরা জানালেন সুন্দরবনের নানা অব্যবস্থাপনা ও সুযোগ সুবিধা না থাকার কথা। এখানে বনের মধ্যে যে একটা ওয়াকওয়ে করা হয়েছে বন বিভাগ থেকে, অনেক ভালো লাগলো। একটা ক্যাবেল কার যদি হয় তাহলে আরো ভালো হবে টুরিস্টদের জন্য। পর্যটকদের জন্য ঘোরাফেরার আরো সুব্যবস্থা করলে করা প্রয়োজন আর কি, তাহলে আমার মতে হয়তো আরো অনেকেই ঘুরতে আসবে, দেখতে আসবে। আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সুন্দরবনের পাশের এলাকাগুলোকে ইকো ট্যুরিজম ঘোষণার দাবি বাংলাদেশ পর্যটন কমিটির। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রত্যেকটি বাড়িকে একটি করে ইকো ট্যুরিজম সেন্টারে পরিণত যদি করতে পারি, এবং যাতে সুন্দরবনে যেসব ট্যুরিস্টরা প্রবেশ করে তারা যাতে বন্য প্রাণীর ক্ষতি না করার উপরে যারা ট্যুরিজমের বিজনেসের সাথে যারা যুক্ত তারা যাতে পরিবেশ সচেতন থাকে সে ব্যাপারে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা, সাজেক ভ্রমণে প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞা সহ নানা কারণে দেখা দিয়েছে পর্যটক শূন্যতা। নওগাঁ জেলা সাপাড় থানা থেকে আমরা এখানে বড় আশা করে আসছি সাদেক বিলা যাব এই মনে করে, এখানে এসে হঠাৎ শুনতেছি সেখানে নাকি বন্ধ। সপ্তাহ দুইখানের মধ্যে একবারে পর্যটক নাই আমাদের, আমরা চলতে পারতেছি না। আগামী মাস থেকে আমরা ধারণা করতেছি যে বেশি পর্যটক হওয়ার সম্ভাবনা আছে। পার্বত্য জেলার পর্যটন কেন্দ্র ও দোকানপাট খোলা থাকলেও পর্যটক না থাকায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।